সালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ম্যাথমেটিক্সে সবচেয়ে বাজে রকমের সমস্যা যেটাই হয়, কিন্তু সবচেয়ে জরুরি যেটা, সেইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। মিডল টার্ম, উৎপাদকের বিশ্লেষণ যেটাই আমরা বলি। তো এই মিডল টার্ম জিনিসটা কিভাবে করে, খায় না মাথায় দেয়, নানান সমস্যা হয়। সেই সমস্যাটাই সলভ করার আজকে চেষ্টা করবো। দেখেন, মিডল টার্ম বোঝার জন্য আপনাকে একটু বুঝতে হবে ব্যাপারটা। যে কোনো রাশি আপনার সামনে থাকলে আপনার মেইন কাজটা কি? মিডল টার্ম করতে গেলে তাহলে আপনার প্রথমে যে চিন্তাটা করতে হবে, প্রধান সংখ্যা কোনটা সেটা খুঁজে বের করবেন। প্রধান সংখ্যা কোনটা সেটা খুঁজে বের করবেন। প্রধান সংখ্যা হচ্ছে লাস্টেরটা। তবে যদি শুরুতে কোনো সংখ্যা থাকে ইনকেস এমন, তাহলে এই সংখ্যাটা গিয়ে এর সাথে গুণ হয়ে, এর সাথে গুণ হওয়ার পর যে সংখ্যা পাবেন এইটা হচ্ছে প্রধান সংখ্যা। তাহলে মিডল টার্ম করার জন্য প্রথমে খুঁজতে হবে প্রধান সংখ্যা কোনটা। মিডল টার্ম করার জন্য প্রথমে খুঁজবেন প্রধান সংখ্যা কোনটা, যেটাকে ভাঙবো আমরা। তাহলে আমরা প্রথম সংখ্যা যদি থাকে, তার মানে এটাকে মূলত সহগ বলে, এই সংখ্যাটাকে লাস্ট এটার সাথে গুণ করে যেটা পাওয়া যাবে সেটা। তাহলে স্যার এটা কেন করলেন না? একই তো কথা, এর সাথে কিছু নাই মানে 1 আছে, তো 1 দিয়ে গুণ করলে যা আছে তাই, 12 কে 12। অর্থাৎ এটাই হচ্ছে প্রাইম টাস্ক ফর মিডল টার্ম। তাহলে আপনি মিডল টার্ম করতে গেলে প্রথম কাজ হচ্ছে প্রথম সংখ্যা দ্বারা শেষ সংখ্যাটাকে গুণ করে মেইন বা প্রধান সংখ্যাটাকে ধরে ফেলা। এখন যখন আপনি প্রধান সংখ্যা ধরে ফেলবেন, তারপরের কাজ কি? উৎপাদকে বিশ্লেষণের মধ্যে মিডল টার্ম বা মধ্যপদ বিশ্লেষণ, এখানে আরেকটা মজার ব্যাপার আছে। মধ্যপদ বিশ্লেষণের আর একটা মজার নাম হচ্ছে গিয়া মিডল টার্ম ব্রেকআপ বলা হয়। তো মধ্যপদ নিয়েই কাজকর্ম করা হয় এখানে। তো এই জন্য আমরা প্রধান পদ জেনে ফেলছি, এটা হচ্ছে গিয়া প্রধান পদ। এবার আপনার কাজ কি? প্রধান পদকে ভাঙানো, ওটা ভেঙে দুইটা সংখ্যা বের করা। প্রধান পদকে ভেঙে দুইটা সংখ্যা বের করা। অ্যাজ লাইক 12কে কতভাবে ভাঙানো যায়। দেখুন, একটা জিনিস খেয়াল রাখেন, আপনারা ভাবতে পারেন যে একটা জিনিস শিখতে এত সময় লাগলে তো সমস্যা না। শিখতে অনেক সময় লাগতে পারে, শেখার পরে এটা অ্যাপ্লাই করতে খুবই অল্প সময় লাগে। যেভাবে আমরা পারি আপনারা এর চেয়ে ভালোভাবে পারবেন। লাস্টের সংখ্যাটাকে আপনি ভাঙাবেন কয়ভাবে সেটা খেয়াল করবেন। 12কে 12, 3 4 12, 6 2 12। এই যে তিনটা সিস্টেমে ভাঙানো যাচ্ছে 12কে, কোন জোড়াটা নিয়ে আপনার মেইন প্রধান সংখ্যা মাঝখানের সংখ্যাটা মেলানো যায়। যেমন ধরেন 12 আর 1 যোগ করলে কত হয়? 13। হচ্ছে না 7, আমার তো 7 লাগবে। যোগ করলে হচ্ছে না, বিয়োগ করলে হচ্ছে না। এই দুইটা 3 আর 4 যোগ করলে 7। তো মিলে যখন গেছে তখন অন্যটা চিন্তা করবো না, তাহলে এটা আর এটা বাদ, আমার কাঙ্ক্ষিত জোড়া 3 আর 4। অর্থাৎ মিডল টার্মের জন্য প্রথম কাজ শুরুর সংখ্যা শেষের সংখ্যা গুণ করে প্রধান সংখ্যা কল্পনা করা। সেই প্রধান সংখ্যাকে ভেঙে কোন দুইটা সংখ্যা দরকার সেই দুইটা সংখ্যাকে আগে আলাদা করা। আলাদা করার পর তারপরের কাজ শুরু করা। কীরকম? ধরেন x², লাস্টেরটা লিখলেন। তারপরে আসেন, এই 7কে দুইটা ভাগে ভাগ করছেন না, 3 আর 4। আপনার লেখেন যেটা মন চায়, সাধারণত বড়টা আগে লিখলে ভালো। এভাবে লেখেন, কোনো চিহ্ন দিয়েন না, কারণ ওই যে মাইনাসগুলোর জন্য ঝামেলা হয়। প্লাসে তো ঝামেলা নাই, কিন্তু মাইনাসে তো ঠিকই উল্টে থাকবো, এই জন্য চিহ্নটা পরে দেন। এভাবে দেওয়ার পরে আপনি ভাবেন এখানে কি +7, তাইলে 4 আর 3 দুইটাই যোগ হইলে তো +7 হবে। এটা আগে বুঝে নেন যে +7 বানাইতে গেলে দুটোই প্লাস লাগবে, তাহলে দুটোই প্লাস দেন। এভাবে আপনি এই পথটাকে ফেস করবেন। আমি আবার বলি, যখন আপনি দুইটা সংখ্যা বুঝে ফেলছেন 3 আর 4, 3 4, এই 3 আর 4 যোগ করলে 7 হয়, তখন ফার্স্টে আপনি 3 আর 4 এক্স লিখবেন। অবশ্যই এক্স, কারণ হচ্ছে এর মাঝখানের পদ তো এক্স। এই মাঝখানে হাতি গরু ছাগল ঘোড়া যা থাকবে সেটাই 3 আর 4-এর সাথে বসাবেন। তারপরে চিহ্ন দেবেন, +7 লাগা মানে +4 +3 হবে। দ্যাটস ওয়াই দিয়ে ফেললাম। এইভাবে মিডল টার্মের দ্বিতীয় লাইনটা করতে হয়। দেখেন, মিডল টার্মের এই দ্বিতীয় লাইন করতে গিয়ে আপনারা নানান ধরনের ঝামেলায় পড়েন, নানান ধরনের সমস্যার সৃষ্টি করেন। কিন্তু আমার মনে হয় আপনি যদি দুইটা লাইন ভালো করে বোঝেন, তারপরেরটা আস্তে আস্তে শিখতে পারবেন। কমন নেওয়াটাও এগুলো মানে কি বলবো, কন্টিনিউয়াস প্রসেস, ইনশাল্লাহ শেখা যায়। বাট মিডল টার্মে যদি সমস্যা থাকে, এটা লজ্জাজনক ব্যাপার। এইটা একটা ফিক্সড রুলস। ক্লাস 6 7 থেকে শুরু করে 9 10 পর্যন্ত চলে আসছেন, না পারাটা কেমন? তাই একটু ভালো করে শেখেন।
এই যে ব্যাপারটা বললাম, আপনি দরকার পড়ে একটু প্রিভিয়াসলি ভিডিওটা আবার টেনে টেনে দেখেন কি বলছি, কেন বলছি, যে প্রধান সংখ্যাটা কিভাবে বানাইতে হয়, তারপরে প্রধান সংখ্যাটা কতভাবে ভাঙানো যায়, সেই ভাঙানো থেকে কোন জোড়াটা নিব আমরা, নেওয়ার পরে তারপরে এখানে কিভাবে লিখবো সেই জিনিসটা। এই সম্পূর্ণ জিনিসটার ক্ষেত্রে এখন আমি প্রত্যেকটা নিয়ম দেখবো 4-5টা। চলেন একটা একটা করে অঙ্ক করে দেখি। শেষে গিয়ে আমি আরেকটু মজার আলোচনা আছে, সেটা পরে বলবো। ধরেন 1 নাম্বার x² + 7x + 12। তো আমি তো আপনাদেরকে বললামই যে লাস্ট আপনার কাজ হচ্ছে প্রথমটা শেষের সংখ্যাটা গুণ করা। এর প্রথম সংখ্যা নয় মানে 1, এটা 12। 1 আর 12 গুণ করলে কত হয়? 12কে 12। 12কে ভেঙে দুইটা সংখ্যা বানাবো। ওই যে 3 4 12, এটা যেহেতু শিখে আসছে তাই ফার্স্ট করলাম। তো আপনার কাজ হচ্ছে গিয়ে 3টা x 4টা x নিয়ে নেওয়া। আমি কিন্তু চিহ্ন দেইনি। এখন চিহ্ন কি দেব? ওই যে বললাম এখানে কি আছে? +7। তাহলে এখানে প্লাস এবং এখানে প্লাস দিলে মিলে যায় +7, কারণ 4 প্লাস 3ও প্লাস হইলে দুইটার প্লাস যোগ করলে +7 হবে। আসেন এবার এখান থেকে যদি আমি x কমন নেই কি হয় ভালো করে বুঝবেন। দুইটা করে কমন নিতে হবে, সব জায়গায় থেকে কমন নেওয়া যাবে না। আপনার কাজ প্রথম দুইটা থেকে, তারপরে দুইটা থেকে কমন নেওয়া। প্রথম দুইটা থেকে x কমন যায়, কমন নেওয়ার অর্থ ওইটা দ্বারা যে দুইটাকে টার্গেট করছেন তাদের সবাইকে আলাদা আলাদা ভাগ করতে হবে। তাহলে আমি যখন 4x কমন নিয়েছি, x যখন কমন নিয়েছি, এটা দ্বারা এটাকে ভাগ করেন। আপনি যদি x² ভাগ করেন তাহলে একটা x হয়। এভাবেও বলা যায় দুইটা x থেকে একটা চলে গেছে, একটা আছে। 4xকে x দিয়ে ভাগ করলে x কাটা যায়, শুধু 4 থাকে। হয়ে গেল প্রথম দুইটার। পরবর্তী দুইটা থেকে কি করা যায়? এখান থেকে 3 আছে, 3টাকে কমন নিয়ে নেন। এখানে একটা ব্যাপার আছে, যদি নাও বুঝতে পারেন তাও নেওয়া যায় কমন। কিভাবে? আপনার এখানে x আছে, এখানেও x আনার জন্য মানে x রেখে বাকি যা আছে সব কমন নিয়ে নেওয়া যায়। ধরেন বুঝতেছেন না 3 কমন নিতে হবে, তখন আপনি চিন্তা করবেন ওকে আমার দরকার কি? শুধু x ছাড়া কি আছে? 3 আছে, হাতি আছে, গরু আছে, ছাগল আছে, তাহলে সেটাই কমন নিয়ে নিলাম। এবার কমন নেওয়া মানেই তো তাকে দিয়ে ভাগ করা। তো আপনি 3xকে ভাগ করেন 3 দিয়ে, কত? 3 কমন নিয়েছেন, কাটাকাটি, তাহলে x পড়ে থাকে x। 12কে 3 দিয়ে ভাগ দেন, তাহলে কত হয়? 4 হইল। এভাবে আপনি এই পদটা পাবেন। দেখেন আপনাদের কমন নিতে বললেও আপনারা হাঁপায়া যান, ভুল করে ফেলেন, তাই বারবার একটু ভালো করে দেখেন। এই দুইটা পদ থেকে অংশ কোনটুকু সেম, এটা আর এটা। এখানে আর একটা ভালো করে বুঝেন, পদটা বোঝার ব্যাপার আছে, অনেকে পদ বুঝতেও হিমশিম খান। এখানে পদ কয়টা দেখেন তো? 4টা। মনে রাখবেন যোগ আর বিয়োগ দিয়ে পদ আলাদা করা হয়, কিন্তু যদি আপনার সামনে এভাবে লেখা হয় তাহলে কিন্তু 2টা পদ না। উপরেরটুকু যদি আলাদা করে কোথাও লেখেন এটা 2টা পদ, বাট যখন এভাবে ভাগ আকারে লিখছেন এটা একটা পদ হয়ে গেছে। অর্থাৎ ভাগ আর গুণ একসাথে থাকলে ওটা এক পদ হয়। আর যোগ বিয়োগ যদি কোনোভাবে ইন্ডিভিজুয়ালি থাকে আলাদা আলাদা, তাহলে তারা আলাদা আলাদা হয়। সেই ক্ষেত্রে দেখেন এখানে এটা ব্র্যাকেট থাকায় এটা যোগ থাকলে এটা এক পদ, তার সাথে এটা মিলে পুরোটাই এক পদ। এটাও তার মানে টোটাল কয়টা পদ? 2টা পদ। এই 2টা পদের মধ্যে সিমিলার অংশ কোনটা? x+4 মেবি x+4 কনফার্ম। সো x+4টা কমন নেন। যেইটা কমন নিছেন এটা বাদে যা যা রাশিতে পড়ে থাকে তারা একসাথে x+3, তার মানে আপনার মিডল টার্ম এটা শেষ হইল। দেখেন এটা প্লাসের ছিল, সহজ ছিল, তাও ডিটেলসে বলছে যাতে পরেরগুলোতে আপনার একই জিনিস আমি 4বার বলাতে আপনার ব্রেইনে জিনিসটা ক্যাপচার হয়। বিরক্ত হয়েন না, দেখেন কাজে লাগবে। আচ্ছা আমরা যদি 2 নাম্বারটা দেখি, দেখেন 2 নাম্বারটার দিকে যদি তাকান x² - x - 12। তো আগেরটা তো প্লাস ছিল সবই, সমস্যা নেই, পরেরটা যে মাইনাস চলে আসলো। এই জন্যই একটু ভালো করে খেয়াল করেন কি হয়েছে। দেখেন সেমভাবে 12কে চিন্তা করেন কতভাবে ভাঙানো যায়। ওই যে লেখা আছে 12কে 12, 3 4 12, 6 2 12। এখানে কোন জোড়ার যোগ বিয়োগ মাঝখানেরটার সাথে মেলে? মাঝখানে কিছু নাই মানে কত আছে বলেন তো? 1 আছে না ভাই? কিছু না থাকা মানেই তো 1। তার মানে ওরা এখানে বলতেছে -1 বানাও। তো -1 বানাই আর প্লাস বানাই, এটা পরের কথা। 1 হয় কোন জোড়া থেকে? এই জোড়াতে তো 1 হবে না, এই জোড়াও 1 হবে না, এই জোড়াতে 1 হয়, 3 আর 4 বিয়োগ করলে 1 হয়। তাহলে আপনি জোড়াটা আগে বুঝে ফেলবেন। মাইনাসের ক্ষেত্রে ভয় পাওয়ার কারণে জোড়াটা বুঝে ফেললে এবার আপনি এখানে হিসাব করেন। কি বুঝছেন? 3 আর 4 লাগবে, ওকে। x² নেন, -12 নেন, 4টার 3টা লেখেন। লেখার শেষে আপনি খেয়াল করবেন এই জায়গাটা কোন চিহ্ন হবে। এই জায়গার যে চিহ্ন সেই চিহ্নটা হবে বড় সংখ্যার, অর্থাৎ 3 আর 4-এর মধ্যে কে বড় তার সামনে হবে এই চিহ্নটা। আর এখানে
অপোজিট চিহ্নটা দিয়ে দেবেন, অর্থাৎ এখানে মাইনাস দিলে এখানে প্লাস। যদি কোনোভাবে এটা প্লাস হইতো, আপনি যদি একটু লক্ষ্য করেন এই অঙ্কটা সেম না, এটা মাইনাস আর এটা কি প্লাস, তখন কি করছি 12কে ভেঙে 3 আর 4 নিয়ে আসছি, আনার পরে দেখেন এই জায়গা প্লাস থাকে, বড়টার সামনে প্লাস আর এইটার বিপরীত চিহ্ন পরেরটার সামনে। তাহলে সেমভাবে এখানেও যেহেতু আমার এখানে মাইনাস, তাই বড়টার সামনে মাইনাস দিয়েছি, ছোটোটার সামনে প্লাস দিয়েছি। এই লাইনগুলোই হচ্ছে ম্যাথ, মিডল টার্ম বলতে যা বোঝায় দ্বিতীয় লাইন। এটা বোঝার পরে সেমভাবে আপনি কমন নেন, দেখেন যে এক্স কমন নিয়েছিলাম, এক্স কমন নিলে x-4, এখানে 3 কমন নিলে এটা, পরে সিমিলার জিনিসটা একসাথে আর ভিন্ন জিনিসটা একসাথে। এখানেও দেখেন প্রথম দুইটা থেকে x কমন x+4, -3 কমন নিলে মাইনাস মাইনাস এটা প্লাস, একই রকম পার্টটা কমন নিলে ভিন্ন যারা থাকে, ওই যে বলছিলাম একই রকম যারা, এটা তো একসাথে আসছে, তাহলে x-3 একসাথে হয়ে গেল আমার মিডল টার্ম। মিডল টার্মের ক্ষেত্রে দ্বিতীয় লাইনটা হচ্ছে খুবই ফ্যাক্ট। এরপর আসেন, যদি স্যার মাইনাস থাকে 7, কোনো সমস্যা নেই, আবার ভাঙান, 12কে ভেঙে 3 আর 4 নিছেন না, 3 আর 4এই তো 7 হচ্ছে, তা প্লাস হোক আর মাইনাস হোক ওটা তো ম্যাটার না, আপনি 3 আর 4 নেন, নেওয়ার পরে চিন্তা করেন -7, তাহলে -4, এখানেও মাইনাস, কারণ কি -7 কী করে হয়, -7 +4 আর +4 দিলে +7 যদি হয়, তাহলে -4 আর -3 তো -7 হয়, তাই আমি দুটোই মাইনাস দিয়ে দিলাম। এরপর আপনি সেম কাজ করেন, কমন নেন x-4, -3 কমন নেন, খুবই সাবধান, -3 কমন নিলে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, এই দুইটা আর এই দুইটা একই জিনিস, এক জায়গা, ভিন্ন যারা, যেমন ধরেন একই জিনিস নিয়ে ফেলছেন, ভিন্ন x-3 তারা একসাথে। এটাই হচ্ছে মিডল টার্মের মেইন থিম। আশা করি বুঝছেন। প্রথমে যেমন বলে আসছিলাম যে মিডল টার্ম করতে গেলে ফার্স্ট কাজ হচ্ছে আপনার দুইটা মানে প্রধান সংখ্যা খুঁজে বের করা। সেটা কি, প্রথম সহগ লাস্টের ধ্রুবক গুণ করে প্রধান সংখ্যা বের করা, সেই প্রধান সংখ্যাটা থেকে জোড়া খোঁজা, কোন জোড়াটা যোগ বিয়োগ করে মাঝখানের সংখ্যা পাওয়া যায়, এই জোড়া খুঁজে পেলে বাকি অঙ্ক আপনি করতে পারবেন। দেখেন মিডল টার্ম আসলে একদিনে শেখা যায় না, এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। তো আপনাকে মানে কি বলবো, আপনাকেও টু বি কন্টিনিউ করতে হবে, এই জিনিসগুলা শিখতে হবে কন্টিনিউয়াস প্রসেসে, এবং বুঝতে হবে কি বলছে স্যার। আপনি একবার না বুঝলে আবার টেনে দেখেন, আবার দেখেন কি বলছে, বুঝে বুঝে ইনশাল্লাহ করার চেষ্টা করেন, আশা করি সমস্যা হবে না। এবং সবচেয়ে মজার ব্যাপার, প্রথম 2 লাইনটা বারবার অ্যানালাইসিস করবেন। অনেকে আবার কমন নিতে গিয়েও হিমশিম খান, কমন নেওয়াটা বারবার দেখবেন। এভাবে বারবার দেখলে আশা করা যায় উৎপাদক বিশ্লেষণ আমার বোঝানোর পরে আপনি বুঝলে ইনশাল্লাহ সমস্যা হবে না। এছাড়াও এই যে এখানে একটা কথা লেখা ছিল, উৎপাদকে বিশ্লেষণ জিনিসটা কি, যদি সংজ্ঞাটা বলি, উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে একটি রাশিকে ভেঙে একাধিক পদের গুণফল আকারে প্রকাশ করাকেই কি বলা হয়, ওই একাধিক পদকে প্রধান পদের বা প্রথম লাইনের উৎপাদকে বিশ্লেষণ করা বলা হয় আর কি। তো উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে একটা রাশিকে ভেঙে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। এই যে ব্যাপারটা, এটা আবার দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে গিয়ে সাধারণ উৎপাদকে বিশ্লেষণ, আর একটা হচ্ছে গিয়ে ফাংশনাল উৎপাদকে বিশ্লেষণ। তো নর্মালি 8 পর্যন্ত সাধারণ উৎপাদকে বিশ্লেষণে শেখানো হয়, যেটা আমরা এখানে দেখলাম এগুলা। তো আপনাকে সাধারণ উৎপাদকে বিশ্লেষণ শিখলেই পরবর্তীতে ফাংশনাল মিডল টার্ম শেখা যাবে ধীরে ধীরে, এটা কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। ওটা নিয়ে আমি পরবর্তী হয়তো আরেকটা ভিডিও বানাবার সমস্যা নেই। তো আপনি আগে ভালো করে বুঝবেন, মিডল টার্ম মানে হচ্ছে কোনো রাশির প্রথম সংখ্যা শেষ সংখ্যার গুণ করে প্রধান সংখ্যাটা খুঁজে বের করা, সেই প্রধান সংখ্যাকে ভাঙা যায় কতভাবে সেই জিনিসগুলো মাথায় আনা, আর ওইটা থেকে কোন জোড়া দিয়ে আপনার কাঙ্ক্ষিত মাঝখানের সংখ্যাটা তৈরি করা যায় যোগ বা বিয়োগ করে, এইটুকু বুঝলে আশা করি মিডল টার্মে আপনার ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না। এই ছিল আমাদের মিডল টার্মের আলোচনা। সকলে সুস্থ এবং ভালো থাকে। আসসালামু আলাইকুম।